সেবার ব্রত নিয়েই এগিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন। পুনরায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে ৬ শিক্ষার্থী। কোকা-কোলায় বাংলা ভাষার বিকৃত ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। পাবনায় ভোট ৮ উপজেলায় মূল লড়াইয়ে আওয়ামী লীগ প্রার্থীদের প্রতিপক্ষ বিদ্রোহীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়াও সংবাদে আরো থাকছে: মুক্তিযুদ্ধে শব্দহীন প্রতিবাদের হাতিয়ার ব্যঙ্গাত্মক ছবি, রং তুলি কালি কলমে ধিক্কারের ঝড় তোলেন বিদেশি কার্টুনিস্টরাও। সেবার ব্রত নিয়েই দেশ গড়ার কাজে এগিয়ে যাচ্ছে সরকার। উল্লেখ করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের সেবায় সকল কার্যক্রমে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইল থেকে ইয়াকুব হোসেন লিটনের ক্যামেরায় আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তাপসী রাবেয়া। মহান মুক্তিযুদ্ধের স্বাধীন জাতি গঠনে জীবন উৎসর্গ করে যাদের অবদান, তাদের মধ্যে রণদা প্রসাদ সাহা একজন। নারীর কর্মসংস্থান কিংবা দুস্থদের চিকিৎসায় পরম মমতায় গড়ে তুলেন মায়ের নামে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। শিক্ষাক্ষেত্রে প্রখ্যাত সব প্রতিষ্ঠান গড়ে তুলে অর্জন করেন দানবীর উপাধি। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর ও মুক্তিযুদ্ধের শহীদ রণদা প্রসাদ সাহার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টে আসেন শেখ হাসিনা। সাথে ছিলেন বোন শেখ রেহানা। দেশাত্মবোধক গানের মাধ্যমে স্বাগত জানানো হয় বঙ্গবন্ধু কন্যাদের। মনোজ্ঞ এবং ঐতিহ্যবাহী ডিসপ্লে প্রদর্শন করে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা। কুমুদিনীর ৮৬তম জন্মদিন উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক দেওয়া হয় ৪ বিখ্যাত ব্যক্তিকে। চতুর্থবারের আয়োজনে এবার পদক দেওয়া হয় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মরণোত্তর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মরণোত্তর, প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক ও ভাষাসৈনিক অধ্যাপক রফিকুল ইসলামকে। অনুষ্ঠানে আসার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানানো হয় কুমুদিনী পরিবারের পক্ষ থেকে। আর এই পরিবারের সঙ্গে সম্পৃক্ততার বিশেষ স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, সেজন্য আমি সত্যি নিজেকে ধন্য মনে করি এবং যারা এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। জনগণের সেবায় সকল কার্যক্রমে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার ব্রত নিয়ে দেশ গড়ার কাজে সহযোগিতাও চান সরকার প্রধান। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি তার সারাটা জীবন যে ত্যাগ স্বীকার করেছেন, আর তারই পাশে ত্যাগ স্বীকার করেছিলেন আমার মা। কাজে আমি সেই কথাটাই সবসময় মনে রেখেছি যে আমার বাবা কি করতে চেয়েছিলেন। এরপর কুমুদিনী হাসপাতাল ও কমপ্লেক্স ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে টাঙ্গাইল জেলার ১২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের 2টি কমপ্লেক্স সহ 19 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা। ডাকসু হল সংসদে পুনর্নির্বাচনের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। রাজু ভাস্কর্য ও বেগম রোকেয়া হলের সামনে অনশন করছেন তারা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন অনেকেই। আর আন্দোলন ও অনশনে এখনো কর্তৃপক্ষের কোনো সাড়া না মেলায় ক্ষোভ জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে বেগম রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা সংবাদ সম্মেলনে দাবি করেন, ছাত্রীদের বারবার আলোচনার জন্য ডাকা হলেও তারা আসেনি। এই প্রভোস্টের আন্ডারে থাকলে আমাদের হচ্ছে কখনো পুনর্নির্বাচন হবে না। সো আমাদের হচ্ছে 2টা মেন দাবি, এক হচ্ছে প্রভোস্ট ম্যামের পদত্যাগ, 2 হচ্ছে পুনর্নির্বাচন। যতক্ষণ পর্যন্ত ভিসি বা প্রশাসনের কেউ এসে আমাদের যে দাবিগুলো সেগুলো মেনে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। আমরা সারা রাত থাকি, আমাদের বন্ধু বান্ধব যারা আমাদেরকে সমর্থন দেয় তারা আমাদের সাথে সবাই রাতে থাকে। কত দিনের হিসাব না এটা হচ্ছে আমরা আমরণ অনশনে আছি, হয় মৃত্যু না হলে দাবি পূরণ। 11:30টার মধ্যে আমার প্রায় 1200 ভোট
কাস্ট হয়েছে, যেটা আমি বলবো যে মানে খুব দ্রুততার সাথে আমরা ভোট গ্রহণ করেছি, যেখানে কালক্ষেপণের কোনো প্রশ্নই ওঠে না। তাদেরকে ভেতর থেকে নিয়ে আসবার জন্য সকল প্রক্রিয়া আমরা করেছি, কিন্তু তারা ভেতরে আসবেন না। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জসিম জুয়েল, তিনি জানাচ্ছেন সবশেষ খবর। ধন্যবাদ দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত ডাকসু নির্বাচনের পর এই রাজু ভাস্কর্যের সামনে ফলাফল ঘোষণার পরের দিন থেকেই সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে একটি সংগঠন এখানে আমরণ অনশন করে যাচ্ছেন। এই আমরণ অনশনের আজকে তৃতীয় দিন তারা অতিবাহিত করছেন এবং তারা যেসব দাবি করছেন, আর আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রহসনী নির্বাচন, তাদের যেটা দাবি যে প্রহসনী নির্বাচন বন্ধের দাবিতে এবং পুনরায় তফসিল ঘোষণা করে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন। এবং গত 3 দিন ধরে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এই আমরণ অনশনে। কিছুক্ষণ আগে এখানে আমরা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের দেখেছি, তারা এখানে এসেছেন, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, বিভিন্ন রকম ব্যানার লিফলেট নিয়ে তারা কিন্তু এখানে এসে অবস্থান করেছেন। আসলে চলতি পথে অনেকে এখানে এসে বসে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন, আবার যাচ্ছেন, নতুন করে আবার ছাত্রছাত্রীরা আসছেন। কিন্তু এখানে 6 জন স্টুডেন্ট আছেন যারা গত 3 দিন ধরেই কিন্তু দিন রাত 24 ঘন্টা এখানে অবস্থান করছেন। এবং আরেকটি ব্যাপার হলো যে গত রাত 9টা থেকে রোকেয়া হলের সামনে 5 জন ছাত্রী আমরণ অনশন করছেন রোকেয়া হলের মূল গেটের সামনে। সেখানেও কিন্তু তাদের দাবি একটাই, নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন এবং রোকেয়া হলের যে প্রভোস্ট আছেন সেই প্রভোস্টের পদত্যাগ তারা দাবি করেছেন। একই সঙ্গে তারা তাদের নিরাপত্তা এবং যেসব মামলা করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে রোকেয়া হলের ছাত্রীদের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তিনি তাদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন, পুনরায় নির্বাচনের দাবি এবং প্রভোস্টের পদত্যাগের দাবি নিয়ে যে ছাত্রী ওখানে যে অবস্থান করেছে সেই দাবির প্রতি তারা নুরু সংহতি প্রকাশ করে বলেছেন যে এই প্রভোস্টের আসলে এখানে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তারা কিন্তু নির্বাচনের দিনও কিন্তু এই রোকেয়া হলের প্রভোস্ট ভোটার এবং শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এমনটি অভিযোগ করেছেন। নুররা দেখা করে যাওয়ার পরপরই ছাত্র দলের জিএস ভিপি এবং জিএস প্রার্থী যারা ছিলেন তারাও কিন্তু ছাত্রীদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের দাবির প্রতি তারাও কিন্তু একতা প্রকাশ করেছেন। একই সঙ্গে সকাল 12:30টার দিকে টিচার্স ক্লাবে রোকেয়া হলের প্রভোস্ট একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে তিনি বলেছেন যে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার জন্য বেশ কয়েকবার তাদের ডেকেছেন, কিন্তু ছাত্রছাত্রীরা তাদের সেই আলোচনায় সাড়া দেয়নি এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে আসলে তারা কোনো মামলা করেনি। তো এখানে কিন্তু রোকেয়া হল এবং রাজু ভাস্কর্যের সামনে কিন্তু এখনো আমরণ অনশন চলছে। এই ছিল এখানকার সবশেষ খবর। জসিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জসিম জুয়েল। কোকাকোলায় বাংলা ভাষার বিকৃত ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে গত 27 ফেব্রুয়ারি কোকাকোলার বোতলে বাংলা ভাষার বিকৃত ব্যবহার বন্ধ, বাজারে থাকা কোকের বোতল প্রত্যাহার এবং এ নিয়ে প্রচারিত বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। রিটে আইন, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমি মহাপরিচালক ও বেভারেজ কোম্পানি কোকাকোলাকে বিবাদী করা হয়। এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট। পাবনা সদরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় 9 উপজেলার মধ্যে ভোট হবে 8টিতে। তবে চেয়ারম্যান পদে আরও 1 উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা না থাকায় চেয়ারম্যান পদে ভোট হবে 7 উপজেলায়। এদিকে নির্বাচন ঘিরে শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পাবনার 9টি উপজেলার মধ্যে 8 উপজেলায় চেয়ারম্যান পদে 26 জন প্রার্থী রয়েছেন ভোটযুদ্ধে। এছাড়া 8টি উপজেলায় ভাইস চেয়ারম্যান 49 জন এবং 30 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরই মধ্যে পাবনায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদর উপজেলায় চেয়ারম্যান মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান গোলাম আজম ও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার। এছাড়া সুজানগরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন শাহিনুজ্জামান। এদিকে এ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিদ্রোহী প্রার্থী। স্থানীয় এমপি মহোদয়ের মদতে সে নির্বাচনে দাঁড়িয়ে আছে এবং আমার প্রচারণায় আমার লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। নির্বাচনে আমার ভোটারদের কাউ ভয় ভীতি এগুলো দেখানোর আমার কোনো প্রয়োজন নাই। এদিকে দলের একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় সাংগঠনিকভাবে নির্বাচনে সহযোগিতা না করার অভিযোগ আটঘরিয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর। তবে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। তৃণমূল পর্যায় থেকে আমার সাধারণ ভোটাররা আমার সঙ্গে কাজ করতেছে, কিন্তু সাংগঠনিকভাবে আমাদের পোস্টফুলি কোনো বড় লিডাররা আমার পাশে নাই। জনগণ আমার পক্ষে একটা বড় অংশ থাকবে। আটঘরিয়ার জনগণ যেভাবে আমাকে সাড়া দিয়েছে, আমি আশা করি আগামী 18ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার বিপুল বিজয় হবে। অংশগ্রহণ পেলে আমি আশাবাদী ইনশাল্লাহ লাঙ্গল মার্কার জিত হবে। সাধারণ ভোটাররা চাইছেন ভোট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ। আমার সুবিধা অসুবিধাটা দেখবি জনগণের, তাকে আমরা ভোট দেবো। জনগণের কাছাকাছি আসতে পারে এমন নেতাকেই অবশ্যই বেছে নেব। যারা যোগ্য এবং দেশের উন্নয়নমূলক কাজ করবে তাদেরকেই আমরা ভোট দেব। পাবনার 8টি উপজেলার 523টি কেন্দ্রে ভোট দেবেন 14,43,863 জন। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 11 দফা দাবিতে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘট। গাজীপুরের কাপাসিয়ায় বাড়ছে কলার চাষ, চাহিদা দেশ জুড়ে, স্বাবলম্বী হচ্ছে অনেকেই। আমন্ত্রণ আবারও দেখছিলেন দুপুর 2টার 21 সংবাদ। 11 দফা দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট চতুর্থ দিনের মতো চলছে। এর ফলে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, তাদের দায়িত্ব না দিয়ে উপাচার্যের পিএস আমিনুর রহমানকে শতাধিক কমিটির প্রধান করে দায়িত্ব দেওয়া হয়। তার অপসারণ এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের বকেয়া পরিশোধ, দ্রুত পেনশন নীতিমালা বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তল মার্চ। একাত্তরে মুক্তিযুদ্ধের শব্দহীন প্রতিবাদের ভিন্ন এক হাতিয়ার ব্যঙ্গাত্মক ছবি বা কার্টুন। বাঙালি চিত্রযোদ্ধাদের পেন্সিল আর তুলির আঁচড়ে ভিন্ন মাত্রা পায় ইয়াহিয়া ভুট্টোর নোংরা রাজনীতি। নিরীহ বাঙালির উপর ভয়াবহ নৃশংসতার ছবি হতবাক করে বিশ্বকে। ধিক্কারের ঝড় তোলেন বিদেশি কার্টুনিস্টরাও। প্রভাবশালী গণমাধ্যমে ব্যঙ্গরসে প্রকাশ করে যুক্তরাষ্ট্র আর জাতিসংঘের একচোখা দৃষ্টি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। একটি ব্যঙ্গচিত্র, লাখো মেশিনগানের গুলি হয়ে বিদ্ধ হয়েছিল পাকিস্তানিদের বুকে। তুলির এক একটি আঁচড় কাঁপন ধরিয়ে দেয় স্বৈরশাসক ইয়াহিয়ার মসনদে। বিশ্ববিবেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইয়াহিয়া ভুট্টোর বিভৎসতা। পটুয়া ছদ্মনামে শিল্পী কামরুল হাসানের আঁকা এই ছবি পোস্টারে পোস্টারে ছড়িয়ে পড়ে বাঙালির হাতে। জোরালো হয় স্বাধীনতার সংগ্রামী কণ্ঠস্বর। ওরা মানুষ হত্যা করছে, আমরা পশু হত্যা করি। এটা কিন্তু ইংরেজি বাংলায় সারা বিশ্বে এটা ছড়াই গেছিল। বিশেষ করে প্রবাসী আমাদের যারা লন্ডনে ছিলেন, নিউ ইয়র্কে ছিলেন, তারা এটা সবসময় ওখানে প্রদর্শন করত। 71-এ পেন্সিল, তুলি আর সৃজনশীলতাকে অস্ত্র বানিয়ে রণাঙ্গনে নামেন শিল্পীরা। 70-এ নির্বাচন নিয়ে শিল্পী রফিকুন নবীর ব্যঙ্গচিত্রে স্পষ্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাঙালির জয়যাত্রা। 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। তার আগের দিনই ভারতীয় কার্টুনিস্ট শঙ্কর কুট্টি নায়ারের ছবিতে ভুট্টোর সঙ্গে চ্যালেঞ্জে দৃঢ় ও বলিষ্ঠ ছিলেন মুজিব।
এরপরই ভারতের অধিকাংশ গণমাধ্যমের ব্যঙ্গচিত্রে উঠে আসে ইয়াহিয়া ভুট্টোর নোংরা রাজনীতি। স্পষ্ট হয় বাঙালির উপর আক্রমণের বার্তা। 23 মার্চ দ্য পিপলসের ছবিতে ছিল শুধু বাংলার পতাকা। গণহত্যার প্রমাণ প্রত্যক্ষ হয় হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের শিল্পী রবীন্দ্রন ও ডেইলি টেলিগ্রাফের গার্ল্যান্ডের স্কেচ সহ আরও অনেক ব্যঙ্গচিত্রে। ভারতের সমস্ত পত্রপত্রিকায় কিন্তু তখন মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়েই কার্টুন আঁকা হইতো। রুখে দাঁড়ায় বাঙালি। আনন্দবাজার পত্রিকার ছবিতে প্রকাশ পায় বাংলাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার ব্যর্থ চেষ্টা। কার্টুন তো সবসময় হাতিয়ার, এটা তো জনমত তৈরি করেই, মানুষের মনে একটা প্রতিক্রিয়া হয় না, ভীষণভাবে হয়। একটা বিরাট লেখা না লিখে এখনও তো একটা কার্টুন কতখানি মানুষের মনে দাগ ফেলতে পারে, খুব দ্রুত পারে। যুদ্ধের সূচনা লগ্ন থেকে অখণ্ড পাকিস্তানের নামে স্বৈরাচারী ইয়াহিয়া সরকারের পক্ষে নিক্সন কিসিঞ্জারের মার্কিনী সমর্থন, গোপন তৎপরতা প্রকাশে বলিষ্ঠ ভূমিকা রাখে কার্টুনিস্টরা। পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল জাতিসংঘের পক্ষপাতমূলক আচরণ ও প্রশ্নবিদ্ধ ভূমিকাও। ৭১-এর ৯ মাসের যুদ্ধে দেশি বিদেশি পত্রিকায় প্রকাশিত হয় ৫০০রও বেশি ব্যঙ্গাত্মক ছবি। বাঙালির সঙ্গে ছিল বিদেশি যোদ্ধারাও। জাতিসত্তার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তাদের আঁকা স্ক্যাচই হয়ে ওঠে শব্দহীন তীব্র প্রতিবাদ। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গাজীপুরের কাপাসিয়ায় কলা আবাদ করে স্বাবলম্বী অনেকেই। কাপাসিয়ার 10টি গ্রামে কয়েক বছর ধরে হচ্ছে সাগর ও চম্পা কলার আবাদ। অন্য ফসলের তুলনায় পোকা আক্রমণ ও রোগবালাই কম, তাই বাড়ছে আবাদ। চলতি মৌসুমে ১৭০০ একর জমিতে কলার আবাদ হয়। এরই মধ্যে কলা চাষে অনেকেই হয়েছেন সচ্ছল। ব্যবসায়ীরা বলছেন অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বিপণনের সমস্যা হচ্ছে। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। অবশেষে 737 ম্যাক্স 8 মডেলের উড়াল বন্ধ করল বোয়িং। ক্রাইস্ট চার্চে অনুশীলনের সময় আঘাত পেয়েছেন তামিম, খেলা নিয়ে শঙ্কা। আর এই সাথেই শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন। পুনরায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে 6 শিক্ষার্থী, ভিপি নুরুলের একত্বতা প্রকাশ। কোকাকোলায় বাংলা ভাষার বিকৃত ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। পাবনায় ভোট 8 উপজেলায়, মূল লড়াইয়ে আওয়ামী লীগ প্রার্থীদের প্রতিপক্ষ বিদ্রোহীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।